নমস্কার বন্ধুরা, দা ডেলি রিয়াকশন ভিডিও আপনাদের স্বাগত। কপিল সিম্বল যে বড় উকিল, কংগ্রেসের বিরাট বড় বাটপার একটা উকিল, মানে সবসময় উকালতি করবে আর হারবে, মানে টাকা নেবে আবার হারবে, দারুণ ব্যবসা এবং সবচেয়ে দামি উকিল। মানবাধিকারের কথা বলতেছে না কপিল সিম্বল, এটা তার ব্যবসা। এখন বাংলাদেশে মুসলমানদের জন্য তার মানবতা জায়গায় উঠছে। তো কংগ্রেসের এই উকিলটার ব্যাপারে আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানলাম। আপনি যেটা বললেন না যে এদের একটা বড় ব্যবসা, দারুণ ব্যবসা, হ্যাঁ সত্যি আপনার কথায় আমি একমত। এরা ব্যবসা মনে করে, আর আমাদের ভারতের হিন্দু আর মুসলিমরা কি মনে করে, হ্যাঁ আমাদের পেছনে আছে, আমাদের সাথ দিচ্ছে। বকাচোদা বানায় এরা, আর আমরা বকাচোদা সাজি। এরা তো সেই নেতা যারা পাকিস্তানে ভারত সরকার যখন হামলা করে, ভারতের বিমান বাহিনী, কলকাতার বামেরা কৈফিয়ত চায়। ঠিক আছে, দেশের বিরোধী পার্টি বটে, অবশ্যই কৈফত নেবে। অবশ্যই যে কোনো বিরোধী পার্টি থাকলেই অবশ্যই কৈফত দিতে হবে। কিন্তু এরা পলিটিক্সের জন্য এতটা নিচে নামতে পারে আর এতটা দেশ বিরোধিতা করতে পারে, মানে ভাবা যায় না। আমাদের দেশকে কোনো দেশ যদি আক্রমণ করে, তার রিপ্লে যদি আমরা জবাব দিই, তো এরা প্রুফ চাই, কতটুকু করেছো, কতটুকু নষ্ট হয়েছে সেই দেশের, আমাদেরকে ভিডিও দাও, ফটো দাও। এইরকম নিচে নামতে পারে এরা। এখন আমার কথা হলো, এই যে 26 লাখ থেকে তোমরা যদি ওদেরকে এদিকে দাও, আমরাও এদেরকে তোমাদের দেশের দিকে পাঠিয়ে দেব, না তাহলে না না, খেলাটা কেমন আমি হবে? আমি চাই না, না না না। উনি বলছে যে আমাদের বাংলাদেশে প্রায় 26 লাখ লোক আছে, আর ভারতের সরকার যদি আমাদের বাংলাদেশের লোককে পাঠিয়ে দেয়, আমরা ওনাদেরকে পাঠিয়ে দেবো। 26 লাখ লোক বাংলাদেশে, চলো দেখা যাক কি বলছে। এই শর্ত দিবে কেন? 26 লক্ষ ভারতীয় এই মুহূর্তে পাঠায় দেয়, ভারতে পাঠায় দেয়। আচ্ছা, এখন যদি অমিত শাহ দাবি করে আমার 26 লক্ষ নাগরিক ফেরত দাও, কিরকম বিপদে পড়বেন? যদি বলে তুমি আমার 26 লক্ষ নাগরিককে বন্দি করে রাখছো, এবার কি করবেন? উনি যে কথাটা বললো, সত্যি মানে পুরো লজিকের কথা। এখন যদি ভারত সরকার বাংলাদেশকে বলে যে আমার 26 লাখ লোককে রিটার্ন দাও, বাংলাদেশ তো ইন্টারন্যাশনাল কোর্টে ফেঁসে যাবে না। মানে মুখের মধ্যে যা আসে তাই বলে দিলে হয়ে যাবে নাকি? মানে বাংলাদেশের এইসব মানুষগুলোকে পুরো একদম পেঞ্জামা খুলে ধুয়ে দিল। ভাই 26 জন পাঠাইতে পারছেন? আচ্ছা 26 বাদ দেন, 2 + 6 8 জন, 8 জন ভারতীয় নাগরিক পাঠানোর মুরত এই আসিফ নজরুল বা মুস্তাফা সরকার আছে নাই, তো পাবেন কোথায় আপনি? ভারতীয়রা তো পাগলা হয় নাই তো। ভারতীয় মুসলমানরাই কোনোদিন বাংলাদেশে আসবে না। উনি যে কথাগুলো বলছে না, সত্যি আমার শুনে অনেকেই ভালো লাগছে যে বাংলাদেশের মধ্যে এরকম এডুকেটেড লোক আছে। সত্যি আমাদের ভারতের মুসলিম কেন, আমাদের ভারতের একটা ভিখারিও যাবে না বাংলাদেশকে, কি জন্য যাবে? আর ভারতীয় হিন্দুরা আসবে বাংলাদেশে? পাগলা কুত্তায় কামড়াইছে, পাগলা কুত্তায় কামড়াইছে। 40 টাকা কেজি আঙ্গুর খাওয়া বাদ দিয়ে বাংলাদেশে 300 টাকা কেজি আঙ্গুর খাবে? পাগলা কুত্তায় কামড়াইছে। 80 টাকার কেজির আপেল রেখে 100 250 টাকার আপেল খাবে? পাগলা কুত্তায় কামড়াইছে। 50 টাকা দিলে মদের বোতল পাওয়া যায়, ওখানে 5,000 টাকা দেখাবে। পাগলা কুত্তায় কামড়াইছে। তাদের ভারতে যাবে, ভারতের মানুষজন বাংলা। কোনো বাংলাদেশি ভাই যদি আমার ভিডিওটা দেখছে, তো আমি ওকে বলবো, ভাই তোমাদের বাংলাদেশে যাবোটা কি জন্যে? কিছু তো লাভ থাকবে যাওয়ার। তো লাভ কি আছে? আমাদের ভারতের যে লোক যাবে কি জন্যে যাবে, কি লাভে যাবে? তোমরা যে আমাদের ভারত দেশে আসো লাভের জন্যে আসো, বেশি ইনকাম করার জন্য আসো। এটা তো নয় যে আমরা ভারতের লোক তোমাদের বাংলাদেশে যে বেশি ইনকাম করতে পারবো আমাদের দেশ থেকে। যেটা আমাদের এখানে 5 টাকায় পাওয়া যায়, সেটা তোমাদের এখানে 2 টাকায় পাওয়া যাবে। তবে তো কোনো ফায়দার জন্য তো যাবো না। তাছাড়া তো কোনো মানুষ যাবে না একটা নিজের দেশ ছেড়ে অন্য দেশে। আমাদের ভারতের লোক আমেরিকায় যায় একটা লাভের জন্য যায়, ওখানে সুবিধা পায়, অনেক অনেক টাকা ইনকাম করতে পারে, এই জন্যই তো যায় না। আনএডুকেট কথা বললে তো হবে না অন ক্যামেরার সামনে এসে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনে করে নেবে। তো জয় হিন্দ, জয় ভারত।